ওয়েলকাম টু ইংলিওপিডিয়া। আজকে শিখব জির উচ্চারণ কখন গ আর কখন বর্গীয় জ। তো চলুন। জির পরে যখন ই কিংবা আই কিংবা ওয়াই এই তিনজনের মধ্যে যে কোনো একটি লেটার বসবে তখন কিন্তু সাধারণত জির উচ্চারণ জয়ের মতো হয়, আর অর্থাৎ বর্গীয় জয়ের মতো, বাকি ক্ষেত্রে গ। হ্যাঁ, তবে কিছু তো ব্যতিক্রম রয়েছেই, তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই রুলসটাকে কিন্তু ফলো করে। ঠিক আছে, চলুন এবার কিছু উদাহরণের সাহায্যে এটা শিখে নেওয়া যাক। একটা উদাহরণ আমরা দিচ্ছি, জি ই এন ডি ই আর। উচ্চারণটা কী হবে? হ্যাঁ, জির পরে যেহেতু ই রয়েছে, জিটা কিন্তু এখানে গ নয়, বর্গীয় জ হবে। তাহলে এখানে আমার জিটা কমপ্লিট হয়ে গেল, আমরা এখানে জ লিখব। তারপরে চলে আসুন পরের ওয়ার্ডগুলোতে। ইর পরে কোনো ভয়েল আছে না, একটা ঘর বাদ দিয়ে কি ভয়েল আছে না। তাহলে আমরা কি শিখেছিলাম? ভায়েলের দুটো সাউন্ড শর্ট লং, যদি ভায়েল একা থাকে তাহলে এখানে শর্ট সাউন্ড, ইর সাউন্ড তাহলে এর মতো হয়ে গেল, তাহলে জে। তারপরে দেখুন এন রয়েছে, তাহলে জেন হয়ে গেল। তারপরে কি আছে? ড, তারপরে ই, তারপরে আর। এবার দেখুন এন এবং ডির মাঝে কেউ কি আছে না? আমরা কি শিখেছিলাম? যদি কনসোনেন্টের মাঝে ভয়েল না থাকে তাহলে কিন্তু কনসোনেন্ট দুটো যুক্ত হয়ে যায়। তাহলে এখানে এন আর ডি যুক্ত হয়ে গেলে 9 ড হয়ে গেল। তাহলে তারপরে কি রয়েছে? জেন্ড হলো অলরেডি। এবার দেখুন ভায়েল ইর পরে আর আছে, আমরা এটা শিখেছিলাম। ভায়েল ই আই ওটা বাদ গিয়ে ইউ পরে যদি ভায়েল পরে যদি আর থাকে তাহলে আর এর সাউন্ড হবে। তাহলে এখানে ই আর আর নিয়ে একটা সাউন্ডই হবে আর। তাহলে কি হয়ে গেল? জেন্ড, আর এখানে আর, তাহলে যুক্ত করলে কি হয়ে গেল? জেন্ডার। এবার একটা উদাহরণ দিই, জি ও টি। এর উদাহরণটা কী হবে? জির পরে কি রয়েছে? ও রয়েছে। ই আই বা ওয়ের মধ্যে কোনো কেউই নেই, তার জন্য এখানে হবে গ এর মতো উচ্চারণ। তাহলে হবে গ, নট জ, জট নয়, এটা হবে গট। কেন অ হলো? আমরা জানি ও এখানে একা, ভায়েল একা থাকলে শর্ট সাউন্ড হয়, তাই এখানে ওটা অ এর মতো সাউন্ড করেছে। এগুলো আমরা আগেই শিখে নিয়েছি, শর্ট সাউন্ড লং সাউন্ড, সেখান থেকে আমরা দেখে নেব। এবার একটা উদাহরণ দিই, জি আই এ এন টি। এখানে জির উচ্চারণ কী হবে? গ না জ, মানে বর্গীয় জ হবে। যেহেতু এখানে জির পরে আই রয়েছে, তাই এখানে কিন্তু জির উচ্চারণটা জয়ের মতো হবে। তাহলে উচ্চারণটা কিন্তু গাইন্ট নয়, হবে জায়েন্ট। এটা একটু বুঝিয়ে দেওয়া যাক। আচ্ছা দেখুন, আয়ের পরে কি রয়েছে? এ ছিল, ভায়েল ছিল দুটো ভায়েল পরপর, তাই আয়ের সাউন্ডটা লং হলো। আগে জ হলো, জর পরে আইটা লং হয়ে যাই হলো, তারপরে এন্ট, জায়েন্ট। তারপর কি উচ্চারণ? সি এ জি ই। এখানে জিটা গ না জ হবে বলুন তো? এই রকম আরও ইংরেজি টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ।